মানুষকে যে কোন ভূতে ধরলো, মানুষ কেন বুঝলো যে একটা ছেলে একটা মেয়ে হলেই যথেষ্ট? একটা ছেলে মেয়ে যদি হয় দুইটে, ইহকালে লস পরকালেও লস, ইহকালও লস পরকালও লস। ইহকালে টাকা পয়সা কম হবে, পরকালে তো যদি 10টা ছেলে মেয়ে হয় তাহলে দু একটা ছোটকালে মারা যাবে, তখন তার বাপ মা জান্নাতে চলেই গেছে। একটাই ছেলে বা একটাই মেয়ে, কয়টা মরা আর কয়টা থাকে বলেন তো? দুনিয়ার বদের গোড়া। তো এখন ছেলে 5টা, কেউ থাকে চট্টগ্রামে, কেউ থাকে ঢাকায়, কেউ বাইরে থাকে। প্রত্যেক দিন সকাল 10টার দিকে রিং করে, আম্মা আপনি ঢাকায় চলে আসেন। চট্টগ্রামের বলে, আম্মা আপনি চট্টগ্রামে চলে আসেন। যে দিনাজপুরে বলছেন, না 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 না, আম্মা এখান থেকে কোথাও যেতে পাবে না। কি বলো তুমি? তোমার কাছে আম্মা সব সময় থাকবে, আমার কাছে আসবে না? দেখেন মা কত প্রিয়। আর একটা ছেলে কথাই শোনে না, বলছে মাকে বের করে দিও, তুই বের হয়ে যা, দেখি তুই সবচেয়ে বড় খারাপ। এইরকম ভুল করা হবে না, বেশি ছেলে মেয়ে নিতে হবে। দেখেন আব্দুর রাজ্জাক সাহেব ছেলে লালন পালন, 10টা ছেলে যদি লালন পালন করেন এক নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। কি করার আছে? জন্মের পরপরই তাহানিক করতে হবে। তাহানিক খেজুর একটু মুখে দিয়ে চিবিয়ে একটু পানির মতো করে দিয়ে বাচ্চার মুখে জিভার ওপর দিয়ে দিতে হবে। চাচির কাছে করে নেন যে পরহেজগার, চাচার কাছে করে যান যাকে পরহেজগার মনে করেন, আলেম ওলামার কাছে করে নেন। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, দিতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ধার কর্জ করে দিতে হবে, ভিক্ষে করে দিতে হবে। 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে কোনো দিন বলিনি যে 14 দিনে চলবে, 21 দিনে চলবে, কোনো দিন বলিনি। কানা হোক, ন্যাংড়া হোক, টেরা হোক, ভাঙা হোক, কান থাক না থাক, 10 টাকা দাম হোক, 10,000 টাকা দাম হোক, ছেলের জন্য 2টে আর মেয়ের জন্য 1টা, বাস যা হবে হোক। এ তো কুরবানি নয়, এ দিয়ে জান্নাত নয়। জান্নাতের মাধ্যম তো হলো কুরবানি। যেসবগুলো জান্নাতের বড় বড় মাধ্যম আছে তার একটা মাধ্যম হলো কুরবানি। কুরবানি মানে চোখ দেখো ঝকঝক কি না, কুরবানি মানে কান দেখো সুন্দর কি না, কুরবানি মানে পা দেখো ঠিক আছে কি না, কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না, কুরবানি মানে পায়ের খুরটা দেখো কেমন আছে, কুরবানি মানে মোটা তাজা দেখো, বেশ রুচিসম্মত হতে হবে, বিনিময়ে জান্নাত। কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো, দাঁত নেই, দাঁত হয়নি, দাঁত এখনো উঠেনি, চলবে না। চোখ কানা চলবে না, শিং ভাঙা চলবে না, খুর ভাঙা চলবে না, লেজ ভাঙা চলবে না, হালকা পাতলা চলবে না, সুন্দর ঝকঝকে হতে হবে, বিনিময় জান্নাত। 7 ভাগে কেন? মাথা খারাপ হয়েছে, 7 ভাগে যাবেন? কলিজা নিয়ে গন্ডগোল বাঁধবে, কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না। ভূতে ধরেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভূতে ধরেছে। এখন হুজুর বলেছেন, কে বলেছে চলবে না? একবার দিয়েছে হুঙ্কার হুজুর। তখন এরা বলছে যাক যখন চলবে গোস্ত খাওয়া হবে, দেন গোস্তই খান। আমি বলিনি কোনোদিন। আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে গরু কিনেন, টাকা কম আছে খাসি কিনেন, টাকা কম আছে ছাগি কিনেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন। একটা করেন একটা পরিবারের জন্য, অনেক নেকি। একটা করবেন কেন? 10টা করেন, গ্রামের লোক খাবে, এ তো নেকির মাধ্যম। তার মানে পিতা জিম্মেদারি পালন করবে। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, 7ম দিনে খাসি জবে করতে হবে, 7ম দিনে নাম রাখতে হবে, 7ম দিনে মাথা নেড়ে করে ওই চুল সম পরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে। সব 7ম দিনে করতে হবে। তার নাম বাপ। তো জান্নাত বলে 3 মেয়ে, যে 2 মেয়ে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে। বিশাল ব্যাপার। এদিকে দেখেন, এদিকে এতিম লালন পালন করে নবীর সাথে থাকা যায়, তবে এরকম 2টা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়।
দিনী বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কত বড় নিয়ামত, ঢং ঢং করে বাজারে চলে যাচ্ছেন। হুঁশ বুদ্ধি আছে কিছু? হ্যাঁ, বাপ নাই, ওই তোমার আব্বাকে তুমি বলবে সৎ বাবা, বলবে সৎ বাবা, নাহলে বলবে চাচা। মাকে খালা বলে ডাকবা। কই, তোমার মা তো তোমার উপরে কঠোরতা করলো না। কি দেখাতে চাচ্ছ আমাকে? ভুরুগুলো তুলে চিকন করে রেখেছ, তোমার মা আছে না? নখ বড় করে রেখেছ, নেল পলিশ দিয়ে রেখেছ, তোমার মা আছে না? ভুল কথা। কপালে টিপ দিয়ে রেখেছ, তোমার মা আছে না? এই যে ফ্যাশন বোরকা পরে এসেছো, বসে আছো, দেবরের সাথে এসেছো, মা আছে না? ও হলো সৎ মা, ওকে খালা বলে ডাকিও। মা হলে ক্ষমতা লাগে, মা হলে গতিবিধি সুন্দর লাগে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মেয়ে অনেক দামি সম্পদ, যার বিনিময়ে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। মেয়ে হলো দামি সম্পদ, যারা বিচারের মাঠে আল্লাহর সামনে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য বেঁকে বসবে। আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে কোরআন সুপারিশ করবে আপনার পক্ষে, বিচারের মাঠে শ্যাম সুপারিশ করবে, রোজা বলবে প্রতিপালক ইন্নি মানাতুহু তাওমা শাওয়াতা বিন-নাহারি ফাসাফফিনি ফিহি, একে আমি দিনে খেতে দিইনি, একে আমি দিনে মন মতো চলতে দিইনি, আমি শ্যাম রোজা বলছি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এক, শ্যাম কথা বলবে। দুই, কোরআন কথা বলবে। তিন, আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুল কথা বলবে। ভুলে কোনোদিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না। আঙ্গুল কথা বলবে, তাসবি দানা কথা বলবে না। বরং রাসূলকে অপমান করা হয়। হাজার দানার তাসবি টিপে জান্নাত পাওয়া যাবে না, এমন মানুষকে আল্লাহর নবী হত্যা করতে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আঙ্গুলে তাসবি গণনা করেন, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আর একটা কালো পাথর, হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, শ্যাম কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফ, আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে আরো 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 অনেক বিশাল পালা করে দেওয়া হবে আদম সন্তানের সব নেকি, ইল্লা সম, তবে শ্যাম। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। হজ করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। সালাত আদায় করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। কোরআন তেলাওয়াত করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। তাসবিহ করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। শ্যাম কাউকে বলবো না, এটা আমার ব্যাপার। আমি আপনাকে কি দিয়ে বুঝাই শ্যাম কি জিনিস? শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। বলে আজলি ইয়াদা শাওয়াতাহু তামাহু, আমার কারণে সে প্রবৃত্তি ত্যাগ করেছে, আমার কারণে সে খাদ্য ত্যাগ করেছে। খাদ্য ত্যাগ করা তো সবাই বুঝে, প্রবৃত্তি ত্যাগ করেছে এইটা কি বলেন তো দেখি? সকালে উঠে দাড়ি চাঁচে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? প্যান্টটা টাকনোর নিচে আছে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? ফ্যাশন বোরকা পরে আছে মহিলা, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? নখে নেইল পলিশ আছে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? পায়ে স্কিন পায়জামা আছে, অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান সবই দেখা যাচ্ছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? বা এমন পায়জামা পরে আছে যে আর একজন ঢুকবে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? সামনের চুল ছোট করা আছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? সব ঘরে ছবি মূর্তি কাঁকড়া আছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো?
আয়নাটা কাতল মাছ, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? আপনার ওই তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? ছেলের পেশাব পায়খানার পট আছে, এটা হলো ঘোড়া, এটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? সারা জীবন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে পশু প্রাণীর মতো দিন কাটান, আর প্রবৃত্তি ত্যাগ করা হলো মানে? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিয়াম রোজার প্রতিদান আমি দিব। আমার কারণে সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, আমার কারণে খাদ্য ত্যাগ করেছে। শুনুন, সিয়াম মানে বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যার বিনিময় আল্লাহ দিবেন, যার বিনিময় হচ্ছে জান্নাত, যার বিনিময় 2-4-500 নেকি নয়, ওহুদ পাহাড়ের সমান নেকি নয়, নিষ্পাপ হয়ে যাওয়া নয়, বিনিময় সরাসরি জান্নাত। চলেন যাই আশুরার সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। নফল সিয়াম হিসেবে রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। এক, সময় আমি আশুরা মুহররমের সিয়াম। 2, অল আশরা জিলহিজ্জা, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সময় আমি আরাফা, আরাফার দিনের সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না। তার একটি হচ্ছে আশুরার সিয়াম, মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন। আমাদের বললেন, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। আমরা বললাম, আল্লাহর নবী, ইন্নাহু ইয়াউমুন আযীম ইনদাল ইয়াহুদ ওয়ান নাসারা। মুহররমের 10 তারিখ হচ্ছে ইহুদিদের বড় দিন, খ্রিস্টানদের বড় দিন। আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে। এটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে সুন্নাত। শুকরিয়া। শুকরিয়া কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ওয়াজাদা ইয়াহুদান সিয়ামান। তিনি মক্কা থেকে মদিনে আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহর নবী বলেন, মা হাযা সিয়াম আল্লাযীনা তাসুমুনাহু, এই মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলল, আরে অবাক কথা, ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা তো বিরাট দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা কওমাহু, আল্লাহ এই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন কওমাহু, এই দিনে ফিরআউন এবং তার সদল বলকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই দিনে মূসা শুকরিয়ার সিয়াম রেখেছিলেন। আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচালে আমি কি শুকরিয়া আদায় করি, যাক আমি এটা সিয়াম থাকলাম। আমাদের নবী বলছেন, ইহুদিরা শোনো, নাহনু আহাক্কু আওলা বে মূসা মিনকুম, মূসা যেই শুকরিয়া আদায় করতেন ওই শুকরিয়া আদায় করার ব্যাপারে আমরাই বেশি হকদার, বেশি হক রাখি। মানে মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, বিরোধিতা করার জন্য 9 তারিখও সিয়াম থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আশুরা আহাতাসবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু,
একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন সিয়াম, প্রতি মাসে 3 দিন সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজানে রমাজান ওয়া সালাসুন মিন কুল্লি শাহরিন কাসিয়ামি দাহরে কুল্লিহি। কেউ যদি 2 রমাজান সিয়াম থাকে আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। চলেন শাওয়াল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল। কেউ যদি রমাজানের সিয়াম থাকে তারপরে 6 দিন সিয়াম থাকে শাওয়ালের, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। ওই যে চাঁপাইনবাবগঞ্জ বলেছে মহিলা বৈঠকে, বুবু হায়েজের কারণে যেটা রোজা ছুটে গেছে বুবু, সেইটা পরে করিও, সেইটা আগে করে নাও। কেন? সেটা হলো ফরজ, আর শাওয়ালের এটা হলো নফল, এইটা পরে করিও, হায়েজেরটা আগে করে নাও। আল্লাহর নবী বলছেন আয়েশাকে, আয়েশা বলছেন, আমি আমার হায়েজের কারণে ছুটে যাওয়া সিয়াম থাকতাম 11 মাস পরের সাবানে। আর বুবু বলছে যে বুবু আগে হায়েজেরটা করো। হায়েজের কারণে যেটা মহিলার ছুটে গেছে সেটার জন্য সময় হলো মরা পর্যন্ত, যেদিন পারবে করবে। শাওয়ালের 6টাই করবে, ধারাবাহিক করবে, এটাই ঠিক। ছেড়ে ছেড়ে করতে হবে, এটাও মিথ্যা। এটা করা যাবে না, আগে ফরজ করতে হবে, এটা কথা মিথ্যা। উপস্থিত দিনী বোন, আপনাকে বিষয়ে সতর্ক করতে চাচ্ছি। যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, সময়ের গতিতে যারা অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, দিনী বোন আপনাকে বলছি, শাওয়ালের 6টা সিয়াম আগে রাখুন, ঋতুরগুলো পরে হবে। শাওয়ালের 6টা আগে রাখুন, ঋতুরগুলো পরে হবে। চলেন এবার বৃহস্পতিবার, সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, সোমবার সিয়াম থাকতেন, বৃহস্পতিবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইউরাজুল আমালু ইলাল্লাহি ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, ওয়ানা উহিব্ব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। ওয়া ইউরাজু আমালি ওয়ানা সায়েম, আমার পাপ নেকি পেশ করার সময়তে আমি সিয়াম অবস্থায় থাকি। না দেখো আমার রিপোর্টটা দেখো, এই যে দেখো সিয়াম অবস্থায়, দেখো আল্লাহ রাসূলের রিপোর্টটা সিয়াম অবস্থায় পেশ করবেন, যার কারণে জীবন বাজি রেখে চেষ্টা করতেন বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকার জন্য। চলেন এবার শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান, তবে রমাজান, তবে শাবান, তবে রমাজান, তিনি পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। এবার চলেন শাবান মাসে কেন বেশি সিয়াম থাকবো। ওসামা ইবনে জায়েদ বলছেন, আমি বললাম, আল্লাহর নবী, লা মারাকা তাসুমু মিন শাহরি মিন শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না, এইটা কেন আল্লাহর নবী? একটু জিজ্ঞাসাটা বুঝেন তো। এই ছেলে বসো, একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো,
শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। এক ভুলুন্নাসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে। ইউরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু ইউরাজা আমালি ওয়া না সাইম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক। বাৎসরিক রিপোর্ট এই নাও, সিয়াম অবস্থায় দেখো। আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি সিয়াম অবস্থায়। তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। রিপোর্ট, খালি রিপোর্ট, খালি রিপোর্ট। আজ, কাল, পরের দিন, পরের দিন, পরের দিন, একবারে প্রায় শাবান 20-25 পর্যন্ত। তবে রমজানের সাথে মিলাতেন না, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান।